ওয়েলকাম ব্যাক এভরিওয়ান টু মাই আনাদার ব্লগ। আশা করছি আপনারা সবাই আমার আগের ব্লগটা দেখেছেন, দীঘার পার্ট 1টা দেখেছেন, তাহলে বুঝতে পারবেন যে এই ব্লগটা কেন আমি এখান থেকে শুরু করলাম। আর যারা দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আগের পার্টটা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন এখান থেকে কেন আমরা শুরু করেছিলাম। যেহেতু আমরা বুফে সার্ভিসটা অ্যাভেল করেছিলাম, তাই খাবার দাবার নিয়ে বসে পড়েছি। আর মেনুটাও আমরা নিজেরাই ঠিক করেছিলাম, ভাত, ডাল, পটল চিংড়ি আলু দিয়ে তরকারি, বেগুনি, সাথে কাতলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, আর সাথে ছিল চাটনি পাঁপড়। সবার লাঞ্চ কমপ্লিট, আমারও খাওয়া দাওয়া প্রায় শেষের পথে। প্রত্যেকটা রান্না ভীষণ ভালো ছিল, আর প্রত্যেকটা স্টাফের ব্যবহার ভীষণ ভালো। বলো। এখন আমরা ঘুমাবো, তারপর ঘুরতে যাব বিকালে। আর প্রত্যেকটা ভীষণ ভালো কোয়ালিটি মেনটেন করেছে ওরা, মানে আমি ইন হাউস রেস্টুরেন্ট, আমরা চানও করে নিয়েছি সুইমিং পুলে। ইন হাউস রেস্টুরেন্ট আমি খুব কম এত ভালো কখন যখন ঘুরতে গেছি। হ্যাঁ, খাও ওই তো ওইটা খাও। এত ভালো পেয়েছি তো ভীষণ ভালো। আমি বলবো যারাই এই দীঘা একটু প্রিমিয়ামভাবে থাকতে চাইছে উইদিন বাজেটের মধ্যে, 3-3.5-4 মধ্যে, 3.5-4 হাজারের মধ্যে, তারা আমি বলবো ডেফিনেটলি এই রিসর্টটা ট্রাই করতে পারেন। অনেকগুলো কালেকশন তারা ডেফিনেটলি এই 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 রিসর্টটা ট্রাই করতে পারেন, হোটেলটা ট্রাই করতে পারেন। ভীষণ ভালো, ঠান্ডা লাগছে আমার খুব। ভীষণ 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 ভালো ওদের ব্যবস্থা। আর যারা পুলের ওপর একটা ক্রেজ আছে যে পুল চাই পুল চাই পুল চাই, আই থিঙ্ক, আই এম নট শিওর, বাট যতদূর আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বিগেস্ট পুল ইজ ইন হোটেল গ্র্যান্ড টাচ আর নিউ টাচের মধ্যে আছে। সত্যি মানে পিকচারে তো অত বোঝা যায় না যতক্ষণ না নিজে আপনি এক্সপিরিয়েন্স করছেন ব্যাপারটা। ভীষণ ভীষণ বড় পুল, কিডস পুলটাও ভীষণ বড়, খুব 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 এনজয় করবে বাচ্চারা। আর সব থেকে বড় কথা, এটা করিডোর থেকে অ্যাক্সেস, আর যেটা 6 বেডের রুম হয় সেই রুমের ব্যালকনি থেকে এটা অ্যাক্সেস করা যায়, দেখা যায়, কিন্তু করিডোর থেকে আমি দেখাচ্ছি আপনাদের। আগের পার্টে যে বুফে সংক্রান্ত ইনফরমেশন দেব বলেছিলাম সেগুলো সম্পর্কে একটু বলি। আপনারা যদি হেডসে বেশি হন, মানে অনেকজন মিলে যদি আপনারা দীঘায় আসেন, অথবা কোনো অফিস ট্যুর যদি আপনাদের দীঘায় প্ল্যান করা হয়, সেক্ষেত্রে আপনারা এই হোটেলটা চুজ করতে পারেন, কারণ এই হোটেলের বুফে ফ্যাসিলিটিটা ভীষণ ভালো। যদি শুধুমাত্র হেডসে বেশি হলেই তবে এই ফেসিলিটি অ্যালট করা যাবে। আপনারা ম্যানেজারের সাথে কথা বলে নিজেদের মতো করে বুফে সিস্টেমটা অ্যালট করতে পারেন। মেনুও আপনারা ডিসাইড করতে পারেন আপনাদের ইচ্ছে মতো, যে লাঞ্চে কী করবেন, ডিনারে কী করবেন, সেই হিসাবে তারা অর্গানাইজ করবে। আর সব থেকে বড় পার্ট, এই হোটেলের ইনহাউস রেস্টুরেন্টটা ভীষণ ভালো। যেমন খাবার দাবারের কোয়ালিটি, তেমনি এনাদের ব্যবহার এবং তেমনি টেস্ট, অসাধারণ টেস্ট। এবং তার থেকেও বড় কথা, যারা দুটো জিনিস মাথায় রাখতে চান, খাওয়া দাওয়া এবং পুল, তারা আমি বলবো চোখ বন্ধ করে অবশ্যই এই হোটেলটা নির্দ্বিধায় বুক করতে পারেন। এইটাই যেমন বড় পুলও আছে, তেমনি খাওয়া দাওয়ার ফেসিলিটিও দুর্দান্ত আছে। আর সঙ্গে টেস্ট নিয়ে, খাবারের কোয়ান্টিটি কোয়ালিটি নিয়ে তো কোনো তুলনাই হবে না। এটা কোনো পেড প্রমোশন নয়, আমার ভালো লাগলো তাই আপনাদেরকে জানালাম। আমি রেডি, বেটু রেডি, সবাই রেডি। এখন বেরোচ্ছি, দেখি কোথায় যাই। আমরা যাব বিচে। ঠিক আছে, চলো। ঠিক করা হলো একটু বিচে যাওয়া হবে। বিচে যাওয়ার সময় ফুচকার গাড়ি দেখে নিজেদেরকে আর কেউ আটকে রাখতে পারিনি, তাই ফুচকা খেতে চলে গেলাম। এতক্ষণ অবধি তো বললাম কী কী প্লাস পয়েন্ট ছিল আমাদের ট্যুরে, এবার বলবো কী কী মাইনাস পয়েন্ট ছিল আমাদের ট্যুরে।
কারণ প্লাসটা বলবো মাইনাসটা বলবো না। আর তার থেকেও বড় কথা, অপরের দোষটা ধরার আগে আমরা যে সবচেয়ে বড় ভুলটা করেছিলাম সেটার কথা একটু বলি। আমরা যে টাইমটা চুজ করেছিলাম দীঘা যাওয়ার জন্য স্নান যাত্রার টাইমে, সেটা আমাদের একদমই চুজ করা হয়নি। আসলে সবাই নিজের নিজের লাইফে, কর্মব্যস্ত লাইফে ব্যস্ত ছিল, ছুটিটাও সবার একসাথে হচ্ছিল না। যে ছুটিটা হচ্ছিল সেটাই প্ল্যান করলাম, কিন্তু সেটাই যে এত বড় ব্লান্ডার হয়ে যাবে আমরা কেউ ভাবতে পারিনি। কারণ ওই টাইমে দীঘায় এত ভিড় না, আমরা কল্পনা করতে পারিনি যে দীঘায়ও এত ভিড় হতে পারে। বিচে এসছিলাম বটে, কিন্তু বিচের পরিবেশটাও ভালো লাগছিল না, গরম। চাঁদটা দেখে মনটা একটু শান্ত হলো, চাঁদ আর সমুদ্রের জলটা দেখে। এই পূর্ণিমার দিনে সমুদ্র চাঁদ একসাথে একটা আলাদা ভালো লাগার জায়গা তৈরি হয়। কিন্তু ওয়েদারটা এত খারাপ ছিল ওই টাইমে যে আমরা বেশিক্ষণ বিচেও থাকতে পারিনি। হাওয়া সেরকম ছিল না, গরমে আমাদের সবার কষ্ট হয়েছিল। তো তখন মনে হচ্ছিল কতক্ষণে যাব, একটু হোটেলে একটু গিয়ে রিল্যাক্স করব। যাই হোক, বিচে একটু টুকটাক খেয়ে, একটু সাবুর পাবড়, একটু আইসক্রিম খেয়ে আমরা একটু হাঁটলাম মার্কেটটার উদ্দেশ্যে, যদি কিছু পছন্দ হয়, যদি কিছু কিনতে পারি, এই আর কি। তেমন কিছু পছন্দ বা আলাদা করে নতুন কিছু কেনার তো পেলাম না। দীঘার জিনিস এখন প্রায়ই থাকে, এবং আগের বছর যেহেতু সবাই আসেনি, সবার জন্য কিছু না কিছু নিয়েছিলাম। এখন যেহেতু সবাই এসছে, তাই সেইভাবেই কিছু আর আলাদা করে কিনিনি। শুধু মা আসেনি, আমার মা, তাই মায়ের জন্য অল্প কটা জিনিস কিনবো, সেটা যাওয়ার আগেই কিনে নেব। যাই হোক, মার্কেটটা একটু ঘুরে একটু চলে গেলাম মেন মার্কেটের দিকে। বিচের সাইড থেকে একটু মেন মার্কেটের দিকে গেলাম, সেখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। আর রাস্তাঘাটের যা অবস্থা, চারিদিকে এত লোক, ওয়েদার এত বাজে, বেশিক্ষণ দাঁড়ানোও যাচ্ছিল না। তাই আমরা চলে গেলাম পান্ডা মোমোতে। ওইখানে গিয়ে একটা চিজ পিৎজা অর্ডার দিলাম, কারণ বেটুর চিজ পিৎজা খেতে ভীষণ ভালো লাগে, আর পিৎজা, মোমো এগুলো খুব ভালো খায়। ভালো টেস্টি, এক বাইট না। ওটা আমি খাবো মাম্মা। হোটেলে চলে এসেছি, তার কারণ মোমের জন্মদিন ছিল, যার জন্য একটু তাড়াতাড়ি চলে আসা হোটেলে। এই যে আজকে আমার এনার বার্থডে, তাই হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, ভালো থাকো, সুস্থ থাকো, অনেক বড় হও, ঠিক আছে? আর এরম ট্রিপ আমরা আরো করি, ঠিক আছে? তো ও আমি বললাম না, বাকিটা ব্লগে দেখা যাবে। ওর বার্থডের জন্য একটু সারপ্রাইজ প্ল্যান করা হয়েছিল, যার জন্য আমি আর তখন কিছু বললাম না। একটু বেলুন, একটু কেক, সবাই মিলে আনন্দ, হই হুল্লোড়, মজা। অল্প একটু বেলুন দিয়ে একটু ঘরটাকে মোটামুটি করে সাজানো হয়েছে, আর একটা চকলেট কেক নিয়ে আসা হয়েছে। আর আমাদের ছোটকা এত টায়ার্ড হয়ে গেছিলো যে ও আমাদের সাথে বাইরে যায়ও নি ঘুরতে, ও রুমেই ঘুমাচ্ছিল, রেস্ট নিচ্ছিল। সবাই এত লাফালাফি করেছে, এত স্নান করেছে, এত আনন্দ করেছে, আর ও তাই ভীষণ টায়ার্ড হয়ে গিয়ে ও আর বেরোয়নি। যাই হোক, সবাই চলে এসছে রুমে। ওর বার্থডেটা আমরা সেলিব্রেট করছি, সবাই আনন্দ করে, মজা করে। একটা ভ্যাকেশনের মধ্যে কারোর জন্মদিন পড়লে সেই জন্মদিনটা যেন আরও বেশি স্পেশাল হয়ে যায়। ঘুরতে এসে সবাই মিলে আনন্দ, মজা, ঘোরা, খাওয়া দাওয়া, প্লাস একটা বার্থডে। তো সুতরাং সেই আনন্দটা নিশ্চয়ই ওর কাছে দ্বিগুণ ছিল। হয়তো কোনো বার এতজনকে পায় না জন্মদিনে, বন্ধু বান্ধবরা থাকে, বাড়ির আত্মীয় স্বজন থাকে, কিন্তু আমরা হয়তো সবসময় থাকতে পারি না, সবসময় যাওয়াও হয়ে ওঠে না। কিন্তু এই জন্মদিনটা হয়তো এই জন্যই মেমোরেবল হয়ে থাকবে যে আমরা সবাই একসাথেও ছিলাম, বাইরেও ছিলাম, ঘুরতেও এসেছিলাম, মজাও করেছিলাম, জন্মদিনও সেলিব্রেট করেছিলাম। যাই হোক, এইভাবেই যেন অনেক ভালোভাবে থাকে, সুস্থ থাকে, ভালো থাকে, অনেক বড় হয়। জন্মদিনের এই উইশটাই আমরা করতে পারি সবাই মিলে। সবার গিফট দেওয়া হয়ে যাচ্ছে, একে অপরকে খাওয়াচ্ছে, কেক খাওয়াচ্ছে, মজা করছে, আনন্দ করছে। এটা
এটা ছিল বার্থডের ব্রিং ইন। আমরা ডিনার করে এসেছিলাম তাড়াতাড়ি, যাতে ওর বার্থডেটা খুব তাড়াতাড়ি ব্রিং ইন করতে পারি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ দীঘা ডে 2। সবাই ভীষণ টায়ার্ড, কেউই উঠতে চাইছে না। মোটামুটি আমাকেই ফোন করে তোলা হলো। এদিকে মেয়েও ঘুমাচ্ছে, এদিকে ওর পাপাও ঘুমাচ্ছে, কিছুতেই ওরা উঠছে না, জানি না উঠবে কিনা। এখন আমি রেডি হয়ে সোনামুমের সাথে যাব ব্রেকফাস্টে। আজকে মোহনা যাওয়ার কথা আছে বিকালে, মন্দির আর একটু ওল্ড দীঘা যাওয়ারও কথা আছে। দেখি কত দূর কি প্ল্যান সাকসেস হয়, কত দূর আমরা নিজেরা যেতে পারি, আমরা নিজেরা ঘুরতে পারি। আশা করছি ব্লগটা ভালো লাগবে আপনাদের সবার। রেডি হয়ে চলে এসেছে নিচে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট ছিল আমাদের কমপ্লিমেন্টারি। ফার্স্টেই আছে ফ্রুট জুস, বোঁদে, ওয়াটারমেলন, দেন আছে ডিম সেদ্ধ, চিড়ের পোলাও, ইডলি, চাটনি, সাথে আছে ছোলে ভাটুরে, অ্যান্ড আছে ব্রেড, বাটার অ্যান্ড স্প্রাউট স্যালাড। ব্রেকফাস্ট কাউন্টারে একটু ভিড় হয়, কারণ দুটো টাওয়ারের ব্রেকফাস্টটা একই জায়গায় লাগানো হয়। দিয়ে আমরা ডাইনিংয়ের জায়গায়, যেখানে আমরা ডিনার বা লাঞ্চ করি, সেখানে সবাই একসাথে মিলে ব্রেকফাস্ট করেছি। সবাই মিলে একসাথে যা কিছুই করা হয় সেটাই যেন খুব ভালো লাগে, তাই না? একসাথে ঘোরা, একসাথে খাওয়া, একসাথে ওঠা, লাঞ্চ ডিনার সব কিছু একসাথে। এই হোক, যে যার মতো খেয়ে নিচ্ছে, আমিও খেয়ে নিই। মেয়ে এইখানে ফ্রুট জুস খাচ্ছে, ন্যাচারালি ও এত সকালে খেতে পারে। বলো কি কি কিনতে চাও, জোরে বলো। একটা গোল, একটা ফ্যান, আর একটা গোল। ও এখন বিচে যাবে। বাইরে এত রোদ, প্রচুর রোদ, যে আমরা সামান্য ব্যালকনিতে গিয়ে দাঁড়াতে পারছি না। মোহনা তো সকালে যাওয়া হয়নি, আমি জানি না বিকালে যাওয়া হবে কিনা, সবাই ঘুমাচ্ছিলাম। আর এত বেলায় মোহনা যাওয়া যায় না, তাই ও এখন বলছে বিচে যাবে গরমে। তো আমি ওর পাপাকে বলেছি নিয়ে যেতে। ওর পাপা যদি নিয়ে যাবে, নইলে পুলেই চান করব। বিকেলে একটু প্ল্যান হচ্ছে, কি প্ল্যান হচ্ছে জানা নেই, কিন্তু প্ল্যান হচ্ছে, তাই তো? আমি কিছু বলবো না। ও কিছু এখন বলতে চাইছে না, ওর মুড খারাপ, রেগে গেছে আমার উপরে। বাবা বাবা, সবাই কি বলবে ব্লগে, একটু রেগে গেছে। আসলে সত্যি বাইরে এত গরম, দীঘার ওয়েদার এত খারাপ। কি খাবি? এই আর রুটি খাবি? স্লাইস খাবি? কি খাবি? ঠিক আছে। স্লাইস। তো ফাইনালি গরমের মধ্যে অবশেষে ডিসাইড করা হলো যে একটু বিচে যাওয়া হবে। বিচে গিয়ে স্নান করে তারপরে সে পুলে নামা হবে। তাই জন্য সবাই মিলে আমরা রেডি হয়ে গেছি বিচে যাব বলে। আর সব থেকে এখানে একটা খারাপ জিনিস হয়েছে যে দীঘার আমরা যে টাইমটা চুজ করেছি, দীঘার ওয়েদার ওই টাইমে মারাত্মক বাজে ছিল। আমার এক সপ্তাহ আগে আমার বন্ধুরা গেছিল, ওরা একদম প্লিজেন্ট ওয়েদার পেয়েছে, কিন্তু আমরা পাইনি। আর এসে দেখি এই অবস্থা, জনমানবে দীঘা ভর্তি, না একটু শ্বাস নেওয়ার জায়গা আছে না কিছু। তার থেকেও সব থেকে খারাপ জিনিস হয়েছে, হোটেল থেকে বিচ আমাদের ওয়াকিং ডিস্টেন্স ছিল 5 থেকে 7 মিনিট। মাত্র এইটুকানি যাওয়ার জন্য টোটোতে 100 টাকা করে চার্জ নেওয়া হচ্ছে। এইগুলো অ্যাজ আ ট্যুরিস্ট আমার মানে ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে এগুলো ঠিক না। অ্যাটলিস্ট মিনিমাম একটা ক্রাইটেরিয়া বা একটা রেঞ্জ রাখা উচিত যে 50 রুপিস, যেহেতু ট্যুরিস্ট স্পট স্বাভাবিক, যেটা যে কোনো ন্যাচারালি অন্য কোনো জায়গা থেকে সেখানে দাম, খাবার দাম, জিনিসের দাম বা ঘোরার জায়গা, গাড়ির কস্ট ন্যাচারালি বেশি হবে। কিন্তু এতটাও বেশি আমার মনে হয় না এটা ঠিক, ওনার করাটা ঠিক। মাত্র 5-7 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের জন্য হোটেল থেকে বিচে যাওয়ার জন্য 100 টাকা যদি জন প্রতি ভাড়া নেওয়া হয়, ওটা তখন গায়ে লাগে। তো যাই হোক, আমরা আর কেউ বিচে নামিনি, আমরা যে যার মতো পুলে চলে এসেছি। পুলে এসে সবাই মিলে নিজের মতো আনন্দ মজা করছিলাম। আর জানেন তো, সব থেকে খারাপ লাগলো যে দীঘায় গিয়ে যে আপনি
বেশি যে টাইমটাতে সামার ভ্যাকেশন পড়ে বা উইন্টার ভ্যাকেশন পড়ে, ওই টাইমটাতে গিয়ে যে আপনি শান্তিভাবে টাইম স্পেন্ড করবেন, আমার মনে হয় না আর বিগত 5-7 বছর পরে এই জিনিসটা দীঘায় থাকবে। কারণ দীঘা তখন জনমানবে পূর্ণ হয়ে যাবে। এইটা আমার এই বছরের এক্সপিরিয়েন্স। তার মধ্যে কিছুটা দোষ আমাদেরও, কারণ আমরা ভুল টাইমটা চুজ করেছি। আমরা পুরো পিক সিজনটা চুজ করেছি, যে টাইমটা সব কিছু ছুটি থাকে, সামার ভ্যাকেশন থাকে। এই জিনিসটা এবার মাথায় রাখবো, রেখে যদি ভবিষ্যতে কোনো দিনও আবার দীঘা যেতে ইচ্ছা করে, এইবারের ট্যুরের এক্সপিরিয়েন্সটা আমরা নিশ্চয়ই অবশ্যই মাথায় রাখবো। আর এখানে মেয়ে আমার ওপর প্রচণ্ড রেগে গেছে, ওকে আমি বকেছি কারণ ও কোল্ড ড্রিঙ্ক খাচ্ছিল ভুলে। আর একটু রেগে যায়, একটু প্যাম্পার্ড বেবি তো, আবার যতক্ষণ না আমি আদর করবো ততক্ষণ ও থামবেও না। দেখুন কেঁদেই যাচ্ছে। আমি এইখানে আমাদের কোনো কথা দিতে পারিনি, কারণ পেছনে প্রচণ্ড লাউডে মিউজিক বাজছিল, আর মিউজিক বা গানগুলো দিলে আমি কপিরাইট পেয়ে যাব না। ঠিক করে এই ভিডিওটা আপনাদের অবধি শেয়ার হবে, উল্টে কপিরাইট চলে আসবে। তাই জন্য গানটা, অরিজিনাল অডিওটা আমি দিতে পারলাম না। বাট এই ক্লিপগুলো তো থাকবে, এই ক্লিপগুলোর মাধ্যমেই আপনারা আশা করি ভ্লগের আনন্দটা খুঁজে পাবেন। এইটা আমাদের ছিল লাস্ট ডে দীঘাতে, লাস্ট ডে। তাই জন্য আমরা প্রচুর অনেকক্ষণ টাইম, প্রায় বিকেল 4:30 অবধি আমরা স্নান করেছি। মানে এত আনন্দ করেছি সবাই মিলে, সব ভাই বোনেরা এক জায়গায় হয়েছি, এত আনন্দ করেছি। এটাই আর কি, ওই জন্যই রেকর্ড করে রাখা, যাতে পরে গিয়ে যখন ব্লগটা আমরা দেখবো তখন একে অপরকে যেন এটা বলতে পারি, মনে আছে ও তখন এইটা করছিল, এই মনে আছে ও তখন এইটা করছিল, এই মনে আছে ওকে তখন জলে চুবিয়ে দেওয়া হয়েছিল, এই মনে আছে। এরকমভাবে আমরা মজা করছিলাম। এই স্মৃতিটুকুই যেন থেকে যায়, এই জন্যই করা। চলে এসেছি লাঞ্চ করতেও, প্রচণ্ড লেট হয়ে গেছে। ভাত, ডাল, পনির, একটা বেগুনি, মাটন, চাটনি, পাঁপড়। আমরাই মানে সব থেকে লাস্ট, যেহেতু আমরাই লাস্ট অবধি পুলেছিলাম। আর সব শেষে সেই দিনকে বিকালে গেছি মন্দিরে, কিন্তু মন্দিরের যা অবস্থা আমি দেখেছি, মানে কল্পনা করা যাবে না। এত ভিড়, তার মধ্যে কোনো সিকিউরিটি নেই, আপনি জুতো রাস্তার ওপর রেখে সবাই ঢুকছে। দেখুন ক্লিপটা যদি ভালো করে দেখে থাকেন, রাস্তার ওপরে জুতোগুলো পড়েছে। কোনো মানে কেউ যদি জুতো নিয়েও চলে যায় আপনি খুঁজেই পাবেন না। তার থেকে বড় কথা ট্রাফিক, এত ট্রাফিক। আমাদের শুধু গোটা বিকালটা যেতে আর আসতে সময় চলে গেছে, আমরা কোথাও যেতে পারিনি। বাধ্য হয়ে ব্যাক টু হোটেল। রাতের ডিনারের টাইম হয়ে গেছে, মিক্সড রাইস, চিলি চিকেন আর চিলি পনির। এইভাবেই হেকটিক একটা শিডিউলের মধ্যে দিয়ে আমাদের এই দীঘার প্ল্যানটা গেল। না শান্তি করে, কিছুটা নিজেদের দোষও ছিল, অবশ্যই নিজেদের দোষটা ধরতে হবে আমাদেরকে। না শান্তি করে কোথাও ঘুরতে পেরেছি, তার মধ্যে ট্রাফিক, ক্রাউডেড, ওয়েদার, এই তিনটে আমাদের একদম এগেনস্টে চলে গেছে। যেহেতু সেই দিনকে ওর বার্থডে ছিল, রাতে আরেকটা ছোট্ট একটা সেলিব্রেশন হয়েছিল, আমরা ভাই বোনেরা মিলে করেছিলাম। মম্মির ওয়ান্স অ্যাগেন হ্যাপি বার্থডে। একটা কেক এনে ছোট্ট করে, যার বার্থডে হয় তাকে তো একটু স্পেশাল ফিল করাতে হয় বলুন। সে তো আশা করেই যে সে যেন স্পেশালভাবে তার বার্থডেটা সেলিব্রেট করতে পারে। সবাইভাবে ওর বার্থডেতে পার্টিসিপেট করতে পেরে, ওকে আনন্দ দিতে পেরেছে, এটাই অনেক। তো যাই হোক, দীঘার এক্সপিরিয়েন্স আপনাদের সবার সাথে শেয়ার করলাম। আশা করছি আপনারাও এই পয়েন্টগুলো মাথায় রাখবেন। ফার্দার কোনো ভ্যাকেশানে যদি দীঘার ট্রিপ আপনারা প্ল্যান করেন, সেই হিসাবে আপনারা প্ল্যান করবেন যে একদম পিক টাইমে না গিয়ে যদি একটু উইকেন্ডে যেতে পারেন, তাহলে অ্যাটলিস্ট এতটা ক্রাউডেড পাবেন না। কারণ দীঘার যা পরিস্থিতি আমি এবছর দেখে এলাম, মানে প্রত্যেক বছর দিনের পর দিন এই জনমানব বা এই ক্রাউড বা এই ট্যুরিস্ট, এইটা বাড়বে, কমবে না। এটা বেড়েই যাবে, কমবে না। আর একটু আই থিঙ্ক একটু না, প্রচণ্ড পরিমাণে গলা কাটা একটা পর্দার ওপরও চলে আসবে। নেক্সট ডে হোটেল থেকে চেক আউট করার আগে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। ব্রেকফাস্টে ছিল সব কিছু সেমই, শুধু ইডলির জায়গায় মেদুয়াড়া, সাম্বারটা কালো ছিল, আজও ছিল সাম্বারটা, আমি কালকে বলতে ভুলে গেছিলাম, অ্যাড হয়েছে। আর যাওয়ার আগে একবার লাস্ট বিচকে বাই বাই বলে দিয়ে আমরা এবার বাড়ির পথে রওনা দিলাম।